বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সঙ্গে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করব, যেটা তোমরা সবাই জানো, সেটা হলো আলু পোস্ত। কিন্তু তার আগে আমি দেখাবো পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা আমি করছিলাম, তো ভাবলাম পাঁপড় ভাজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপর আলু পোস্ত ভিডিওটা দেখাবো। তো পাঁপড়টা ভাজা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে যে কী পাঁপড় ভাজাটা দেখালাম তোমার সঙ্গে শেয়ার করব, এটা হলো মশলা পাঁপড় ভাজা, যেটা আমার খুব ভালো লাগে। তো তোমাদের কার কার মশলা পাঁপড় ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার শেয়ার করব আলু পোস্তটা করা। এবার কড়ার মধ্যে সাদা তেল দিলাম, ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে আমি এটা খুন্তি দিয়ে নাড়বো। একটা সুন্দর গন্ধ বেরাবে, এটা ভাজবো। একটা সুন্দর গন্ধ বেরাবার পরে আমি যে আলুগুনি রাখা ছিল সেই আলুগুনিকে ছেড়ে দিলাম তেলে। এবার ছাড়ার পরে আলুগুনিকে ভালো করে নাড়তে থাকবো। তার মধ্যে আমি দেবো একটু লাল হয়ে আসবে, তার মধ্যে দেবো আমি হলুদ দেবো না, যেহেতু নিরামিষ রান্না বলে আমি ওর মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো দেবো, স্বাদ মতন একটু লবঙ্গ দেবো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। আলুটা আরও নাড়বো। নাড়তে এটা ভালো করে একটু লাল হয়ে আসবে, ভালো করে ভাজবো আলুটা। এবার দেখতে পাচ্ছ আলুগুনি খুব ভালো করে লাল হয়ে গেছে। এবার ওর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দেওয়ার পরে ভালো করে এটা আমি নাড়াচাড়া দেবো। একটু পোস্তর জলটাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম। আলুটা ভালো করে কষিয়ে নেবো একটু ভালো করে, যতক্ষণ তেল না ছেড়ে যাবে। তো ওটা আমি কষতে থাকবো। কষাবার পরে ওটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমি আলুটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমার আলু পোস্তটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটা বাটির মধ্যে নামিয়ে একটু ঘি দিলাম আর দুটো লঙ্কা দিলাম ঝালের জন্য। যদি তোমাদের লঙ্কা খেতে ভালো না লাগে তোমরা নাও অ্যাড করতে পারো লঙ্কা। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।